গুড মর্নিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ভ্লগ। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকেও ভালো লাগবে। বারান্দায় এসে দেখতেছি যে এমন করে সাপের মতন বেই 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 করে লতাগুলো লতায় লতায় এগোয়ে যাচ্ছে, যাইতে আজকে কাটিয়েই নিচ্ছি শাকগুলো, পুঁই শাকগুলো কাটিয়ে রেখে নিয়ে তারপরে একটু জল দিয়ে গাছে, তারপরে তাড়াতাড়ি বেরোয়ে যাব। আজকে একটু টুকটাক কেনাকাটা করব, আর ইচ্ছে আছে একটু মেট্রো রেলে চড়ার জন্যে। সকলে চড়ে 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 তো একেবারে পুরনো হয়ে গেছে। নতুন থাকতে তো একেবারে রাস্তা পর্যন্ত লাইন লাইন পড়ে গেল, সবাই একেবারে চড়ার জন্য। এমন রোদ্দুরি রাস্তায় মনে হয় যেন ভোট দিতে যার যে লাইন বা ডাক্তারি সিরিয়ালের যে লাইন, ওই রকমের লাইন পড়ে যেত মেট্রো রেলে চড়ার জন্যে। তো এখন আর বাইরে পর্যন্ত রাস্তা পর্যন্ত অত দূর লাইন যাচ্ছে না, তারপরেও যাইয়ে দেখি কি দেখি অবস্থা আগের মতন। আর যারা প্রত্যেক দিন যারা ওই অফিসে যা আশা করে মেট্রো রেলে চড়ে, তাগো কাছে তো এখন পুরনো হয়ে গেছে। আর এখন একটা আরামের জিনিস, তাগো কাছে একটা স্বপ্ন পূরণের জিনিস হয়ে গেছে রেল। মানে এসিতে বসে এবারে ফিস করে চলে যায়, আবার ফিস করে চলে আসে। তা আমার কোনো জায়গায় ওই রকমের মানে যা আসার মতন কোনো আসলে একটা রাস্তা আমার পড়ে না। রামপুরার থেকে শুরু করে আমার ওই যার মতন কোনো একটা সুন্দর একটা যে মানে চড়ার মতো রাস্তা সেরকম হয় না। তারপরেও আজকে চড়বো বেরোইছি সেই উদ্দেশ্য নিয়ে। প্রথমে আমি একটু ওই টুকটাক কাজ সারিছি, কাজ সারিয়ে এইবার আমি মিরপুরের দিক চলে গেছি। কারণ আমার ওই বাগনির সাথে রয়েছে, বাগনি করছে যে মামি মিরপুরের দিক চলেন, ওইখান থেকে কেনাকাটা করবো। তা ঢাকার এক প্রান্ততে আর এক প্রান্ত চলে গেছি। গেইলাম প্রথমের দিক গেছি হচ্ছে পুরন ঢাকার দিক। পুরন ঢাকা মানে গুলিস্তানের দিক দিয়ে একটু এগোয়ে ওই দিক এগোয়ে কাজ ছিল, ওই দিক গেছি। ওহেনতে আবার একেবারে মিরপুরের দিক চলে গেছি 1 নম্বরে, সেহেনতে আবার চলে গেছি 10 নম্বরে। তা 10 নম্বরে যে সময় যাচ্ছি সেই সময় মনে মনে ভাবছি যাচ্ছি, এই যে মাথার উপরে যে সময় রেলের লাইন আর রেল দেখতেছি, আজকে যত বেলাই হোক আর যত সমস্যাই হোক রেলে চড়বো। আজকে রেলে চড়ে তারপরে অভিজ্ঞতাটা নিয়ে তারপরে বাসায় ফিরবো সেই মনস্থ করে আর কি। আগে হলো টুকটাক যে কাজগুলো সবগুলো সেরে নিচ্ছি, তারপরে আর কি ফেরার পথে চড়বো সেইটা মনস্থ করেছি। তা 10 নম্বরের দিক যাতেছি, এসে দেখতেছি যে 10 নম্বরে এসে দেখতেছি যে রাস্তা রোডঘাট সব হচ্ছে ব্যস্ত 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 ব্যস্ত। এই এত ব্যস্ত শহর, একদম ঈদের আগের দিনতে শুরু করে 2 ঈদই আর কি, কোরবানির ঈদের সময়ও রমজানের ঈদের সময়, ঈদের আগের দিনতে শুরু করে যেদিনকে অফিস টাইম তার আগের দিন পর্যন্ত, মানে যেদিনকে আর কি অফিস আদালত খুলবে তার আগের দিন পর্যন্ত পুরো চিত্র, ঢাকা শহরের চিত্র একেবারে পাল্টে যায়। যারা যারা ঢাকায় থাকে সেই দৃশ্যটা দেখতে পায়, আর যারা যারা ঢাকায় থাকে না তারা কিন্তু ওই দৃশ্যটা দেখতে পায় না। মানে চিত্রটা ওই যে মেট্রো রেল যাচ্ছে পাল্টে যায়। মানে কি, এই যে গিনছি গিনছি মানুষ আর গিনছি শহর দোকানপাট, তারপরে একেবারে ঠেলা ঠেলি মানুষ গাদাগাদি, এই চিত্রটা পুরো উল্টো চিত্র হয়ে যাবে। আগের দিন দেখা যাবে, ঈদের দিন দেখা যাবে, বা পরে ছুটির আরও 2-3 দিন পর্যন্ত দেখা যাবে শুনশান শহর। মনে হবে না এটা যে সেই বিজি রাজধানী শহর, সেই ব্যস্ত রাজধানী শহর ঢাকা। মনে হবে যেন কোনো গ্রাম্য বা কোনো মফস্বল শহর এটা। একেবারে মানে আর কি শুনশান রাস্তাঘাট, দু একটা ব্যক্তিগত গাড়ি চলছে, বা দু একটা রিক্সা চলছে। আর কোনো জায়গায় যানজট নেই, কোনো জায়গায় কোনো হুলস্থুল নেই, কোনো জায়গায় মানুষের কোলাহল নেই, একদম নিস্তব্ধ হয়ে যায়। এই যে এখন সবাই ব্যস্ত 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 কেনাকাটা নিয়ে সবাই ব্যস্ত, ঘরে ফেরার জন্য বাড়ি ফেরার জন্য স্বজনগোর সাথে, মানে যার মা বাবা বা আত্মার সম্পর্কর আত্মীয় যত রয়েছে সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য কেনাকাটা করে সবাই ছুটবে বাড়ির দিক। তারপরে সমস্ত ঢাকা শহর যাবে একদম ফাঁকা হয়ে।
তাই টুকটাক টুকটাক কেনাকাটার জন্য এখন রোদ্দুর আজকে উঠেছে, প্রচণ্ড রোদ্দুর। তা যত কেনাকাটা করবো না কেন, যাই কিছু কিনবো না কেন, একদম রোদ্দুরই সিদ্ধ হয়ে যেতে হচ্ছে, আর গরমে সিদ্ধ হয়ে যেতে হচ্ছে, একেবারে ভ্যাপসা গরম পড়িছে। তা ও একটু স্যান্ডেল দেখতেছে এই জায়গাতে, আমি আবার নরম মানে আর কি একটু ঘরে পরার জন্যে বাগনি স্যান্ডেল দেখতেছে। তা আমি একটু এই পাশের দিক দিয়ে দাঁড়ায় তোমাকে দেখাতেছি স্যান্ডেলগুলো। মানে এইগুলো কিন্তু এর মধ্যে নানান রকমের স্যান্ডেল আছে, নরম আছে, শক্ত আছে, নানান রকমারি আছে, একেবারে যত ধরনের যা কিছু ইসে বড় বড় মার্কেটে আছে, এখানেও সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তারপরে চলে আইছি একটা মার্কেটে 3 পিসের জন্য, ভিতরের ওই 10 নম্বর মিরপুর 10 নম্বরের হোপ মার্কেটে আর কি। এই মার্কেটটা আমি আগে কোনো সময় আসিনি, তো আমার বাগনি করতেছে যে চলেন যেই ওই মার্কেটে যাই। তা হোপ মার্কেটের মধ্যে ঢুকে তারপরে 3 পিসগুলো দেখছি। তো এখানে হলো 3 পিস মানে যত রকমের ডিজাইন এই নতুন দিয়ে আইছে, স্পেশালি যদি কোনো ডিজাইন থাকে বা পুরাতন কোনো ডিজাইন থাকে, সব রকমের ডিজাইন নিয়ে আসে, যে যেমন ইচ্ছে নিতে পারবে। তাই আমি পছন্দ করে দুটো নিলাম, নিয়ে দুইজনে আবার ওই আসল উদ্দেশ্য আমাকে এখন যে মেট্রো রেলে চড়তে হবে, চড়ে বাসায় যাব, মেট্রো রেলের স্ট্যান্ডের মধ্যে, রেল স্টেশনের মধ্যে আমরা চলে যাচ্ছি এবার। কিন্তু রেল স্টেশনের মধ্যে ঢুকতে টের পাচ্ছি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসতেছে। আর রেল স্টেশনের মধ্যে ঢুকে যায় মনে হতেছে কি বাইরেতে যেন কিডা গায়ে ফুটন্ত গরম জল ডালিয়ে দিল, ফুটন্ত গরম জল ডালিয়ে দিলি মাথাতে পা পর্যন্ত গা জ্বলে গেল, ফুটন্ত গরম জল দিয়ে সেই জ্বলে যা গার পরে এইবার হচ্ছে ঠান্ডা জল, ফ্রিজির ঠান্ডা জল গার পর ঢেলে দিতে। এবার একটু ওই যে ফুটন্ত গরম জলে ঢেলে দিলি যেমন গা একেবারে জ্বলে যায়, সেই জ্বলে যা গা এখন ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর শান্তি শান্তি মনে হতেছে শরীরটার মধ্যে। মানে এসির মধ্যে আইসে এখন মনে হতেছে প্রচণ্ড রোদ্দুর তাপ, ব্যবসার মধ্যে এসির মধ্যে যে ঢুকছি, সেই মনে হচ্ছে এত যে শান্তি ঠেকতেছে। যতই এই বড় বড় লাইন হোক টিকিট কাটার, তারপরেও দাঁড়ায় থাকছি একটুও অশান্তি, একটু খারাপ লাগতেছে না। মনে হতেছে বাইরে যে সময় ছিলাম ততক্ষণ তো সিদ্ধ হয়েছি, আবার বাইরে বেরোলে সিদ্ধ হয়ে যাবো। তা যতক্ষণ এই ভিতরে থাই ততক্ষণ একটু শান্তি শান্তি ঠেকতেছে। তাই এমন মানুষই ওই জনগণ যদি একটু যারা রেগুলার জনগণ আর কি, রেগুলার যা আশা করে মেট্রো রেলে, তারা মেট্রো রেল ডাইয়ে কি এখন ওই আলাদা আলাদা ওই পাবলিক বাস এইডে ওইডে সেই ডে তাইতে চড়বে, কোনো দিনও চড়বে না। কারণ এই শান্তিটুক সবাই পাতি চায়। এই তাবদাহ ব্যবসা গরম আর আবহাওয়ার মধ্যে এই মেট্রো রেলে চড়ার যে শান্তিটুক, এসির মধ্যে বসে, যদিও রেলে তো আর টাইম লাগবে না, যাতে ফিস করে চলে যাবে, এতে কোনো যানজট নেই উপরে, আর কোনো কিছুর বাধা বিঘ্ন নেই। যদি কোনো বৈদ্যুতিক মানে আর কি বিঘ্ন না ঘটে, তাহলে তো আর কোনো অসুবিধে নেই, তাই ফস করে চলে যাবে। অবশেষে আমি লাইনের মাথায় চলে আইছি। লাইনের মাথায় এসে দুটো টিকিট টিচ্ছি, আমার একটা বাগনির একটা, দুইজনে চড়বো। মানে ওই কার্ড, টিকিট তো না, দেবে হচ্ছে কার্ড। সেই কার্ড আমি হচ্ছে এই মিরপুর 10 নম্বরের থেকে কারওয়ান বাজার পর্যন্ত, সেই পর্যন্ত নিচে 25 না 40 টাকা দুইজনের হচ্ছে ওই দুটো কার্ডের নিচে হচ্ছে মিরপুর 10 নম্বরের থেকে কারওয়ান বাজার 40 টাকা করে আর কি, দুইজনের 80 টাকা নিচে, এটা একটা কার্ড 40 টাকা, এই যে আমারটা আর বাগনির একটা। তা আবার ওই যে আমরা আবার দুইজনেই হলো নতুন রেলে চড়তেছি। বাগনি বসে আগে একদিন চড়িয়েছে, আমি আগে চড়ি নেই, আজকে আমি প্রথম দিন চড়তেছি। তা আমরা কিন্তু এই যে সিঁড়িতে উঠে যাচ্ছি বাইরে উন্ডিরা, আমরা কিন্তু ভুল দিক যাচ্ছি, এটা কিন্তু আমরা জানতাম না। এই জায়গায় হচ্ছে দুটো সিঁড়ি আছে দুই সাইডে, কিন্তু আগে জানতে হবে যে আমি কোন দিক যাব। আমি কিন্তু যেই দিক আমি যাব কারওয়ান বাজারের যে সিঁড়ি, আমি সেই সিঁড়িতেই আসি নেই। আমি আর বাগনি দুইজনেই জানি না, দুইজনে হচ্ছে উল্টো দিক, আমরা বামাতের সিঁড়িতে আইছি, বামাতের সিঁড়ি হচ্ছে উল্টো দিক। ওই যে রেলটা আসলো, ওই রেলটার ঠিক অপোজিটই আমাকে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আমরা তা না দাঁড়াইয়ে এই পাশে দাঁড়াইছি, জানি না, সেই জন্যই প্রথম দিন আইছি। আর ওই জায়গায় ডিরেকশান দেওয়ার মতনও জিজ্ঞাসা না করলে কেউ ডিরেকশান দেবে না, সেই জন্যে আমরা আবার
ওই রেলটাই উঠতাম আমরা, ওই ভুল করেছি জন্য এই সাইডে চলে আইছি জন্য ওই রেলটা এখন চলে যাবে। আমাকে ঘুরে অপর প্রান্তের যে সিঁড়িটা, সেই সিঁড়ি দিয়ে ডাইন সাইডের সিঁড়ি দিয়ে আমাকে ওই প্রান্তে যেয়ে দাঁড়াতে হবে। এইবার আমরা যে কারণ বাজার যার যে স্টেশন, সেই স্টেশনে যেয়ে দাঁড়াইছি। তোমরা যারা নতুন যাবা বাইটি বুন্ডিরা, ওই সিঁড়িতে ওঠার সময় আগে জিজ্ঞেস করে নেবা যে আমি অমুক জায়গায় যাব, এই যে আমার কোন সিঁড়ি ধরতে হবে, তালি আর এই উল্টো ঘোরাঘুরিটুক তোমাকে আর দরকার লাগবে না। যারা পুরাতন সময় তারা তো জানো, আর যারা না জানো তারা আমার মতন অভিজ্ঞতা ওই নেই, তাগো করছি আর কি, যে আগে সিঁড়ি জেনে নিলি তাহলে আর উল্টো পাল্টা হবে না। দুই ধারে সিঁড়ি কোন দিকে আমি যাবো কোন ওয়েতে সেটা জিজ্ঞেস করে নিলি, ওরা ওই জায়গাতে দেখায় দেবে। তা আমি যদি আগে জিজ্ঞেস করে নিতাম তাহলে আর এই ভুলটা হতো। রেলে চড়ে দেখতেছি যে জম্মের ভিড়, অনেকে দাঁড়াইয়েই রয়েছে। ওই যে কলাম না, এই যে রেলে চড়ার আরাম যে পাইছে যা আশায়, সে আর অন্য কিছুতেই চড়বে না, অন্য কিছুতেই চড়ার কথা মনেও করবে না। এই ঠান্ডা হাওয়ায় কোনো যানজট ছাড়া ফিস করে চলে যাবে আর ফিস করে চলে আসবে। এই সুযোগ কি আর কেউ ছাড়ে? যতই গাদাগাদি হোক, যতই যাই হোক। আমি অবশ্যই সিট পরে পাইছি, বসে পড়েছি, সিট একটা পাই অবশ্যই বসে পড়েছি। একজনে উঠে যাওয়ার পরে প্রথমে দাঁড়াইলাম, তারপরে একজন উঠে গেছে, তারপরে বসছি। তা এই শান্তিটুকু কেউ ছাড়তে হবে না, যে এই মানে আর কি আরামে যাতায়াত যেটা সেই ডে। বাইরের দিক তাকালি ঠেকতেছে যেন গাছের মাথার মধ্যে যাচ্ছি। ওই প্লেনে চললে তো মনে হয় মেঘের মধ্যে দিয়ে চলে যাচ্ছি, মানে আর কি আকাশের স্তর থুইও উপরে উঠে যাতি হয়, মনে হয় যে মেঘের পরে ভাসতেছি আমি, মেঘ নিচেই আর মেঘের উপরে আমি প্লেনে চললি এইরকমটায়। আর এই মেট্রো রেলে চললি ঠেকতেছে যেন গাছের মাথার মধ্যে, ঘরবাড়ির মাথার মধ্যে যাচ্ছি। সব হলো আমার নিচে আর আমি হলো গাছের মাথায়, বাড়িঘর দুয়ারের মাথার উপর দিয়ে যাচ্ছি। সেই রকম ঠেকতেছে, মানে উড়ে পাখির মতন উড়ে যাওয়ার মতন একটা ফিলিংস আসতেছে। চারিদিক ওই গাছপালার মাথার মধ্যে বাড়িঘর দুয়ারের মাথার মধ্যে চলে যাচ্ছি, সেরকম ঠেকতেছে। এত দ্রুত চলে, এটুক সময় চলে কোনো মনের ইচ্ছে আর কি, চড়ার মনের ইচ্ছে আর কি পূরণ হয় না। তা মনের ইচ্ছে পূরণ করার জন্যই এই প্রান্ততে ওই প্রান্ত, এমন মানে আর কি বেশি দূর প্রান্ত, যত দূর এক মাথাতে আর এক মাথা পর্যন্ত যাতি তত দূর যাওয়া লাগে। এই মিরপুর 10 নম্বরেতে যদি একেবারে শেষ গন্তব্য হচ্ছে মতিঝিল পর্যন্ত যাওয়া হয়, তাহলে একটু আরাম, মানে আর কি মনে হবে যে কিছু দূর আসলাম এরকম একটা মনে হবে। এত দ্রুত চলে, ফস করে চলে আসে, মনে হয় না, মানে আর কি ফিলিংসটা অনুভব করতে করতে শেষ হয়ে যায়। সেই জন্যই ওই কারণ বাজার আসতে তো আর বেশি একটা টাইম লাগে নেই, অল্প সময়ের মধ্যে চলে আইছি। কিন্তু একেবারে শেষ গন্তব্য হচ্ছে মতিঝিল। ওই মতিঝিল পর্যন্ত গেলে একটুক্ষণ বেশি থাকতো, তা ওদিক তো আর আমি যাবো না, আমি কারণ বাজার নেমে যাব। সেই জন্যে আর অত সময় আমি তো আর বসতে পারবো না। একটা আমার অভিজ্ঞতা যেটা হলো ওয়াইটি বন্ডিরা, সেটা হলো কি যে ওই ট্রেনের ওই স্টেশনের একদম মাথার দিক চলে যেতে হয় মহিলারা যারা, তারা যদি ট্রেনের শেষের দিক থাকে, মানে শেষের দিকের দরজায় দাঁড়ায়, তাহলে কিন্তু ওই সিট পাবে না। আর যদি সামনের দিকের দরজায় যায় মহিলারা দাঁড়ায়, তাহলে সিট পাবে। এবার আমাকে নামার সময় হয়ে গেছে, দরজা খুললেই আমরা নেমে যাব। ওই জন্যে মহিলারা সবসময় যে জায়গায় একেবারে ট্রেনের সামনের দিক, মাথার দিকের বগি, মানে একদম সামনের দিক, ওই জায়গার গেটে যায় মহিলারা সবসময় দাঁড়াতে হবে। তাহলে পরে মহিলারা সিট পাওয়া যাবে বেশি, কারণ মহিলারা বেশিরভাগই সামনের দিক থাকে, ওদিক সামনের দিক পুরুষরা কম থাকে। তা আমি তো আজকে প্রথম দিন, ওই জন্য এই আর একটা অভিজ্ঞতা হলো যে মহিলারা, আমি দাঁড়াইলাম হলো পাশের দিকের পিছনের দিকের দরজায়, মানে মাঝামাঝি, একদম পিছনের দিকে না, মাঝামাঝির দরজায় ট্রেনের দাঁড়াইছি। কিন্তু দাঁড়াতেই হচ্ছে সামনের দিকে, ট্রেনে কার্ডটা দিয়ে যেতে হবে, কার্ডটা মেশিনের মধ্যে দিয়ে গেলাম। এইবার বেরোয় যাচ্ছি, এবার বেরোয় একেবারে আবার সেই আগুনিগুলার মধ্যে বেরিয়ে যাব। বা চলে আইছি বাসায় বাইটি বন্ডিরা। এখন ওই যে টুকটাক জিনিস যা কিনলাম, যদিও আর একটু কেনার রয়েছে, সব কেনা শেষ হই নেই, গরমে রোদ্দুরি সব কেনাকাটা যেটুক মনস্থির করিলাম যে করব, সেইটুক সম্ভব হয় নেই, এমন গরম রোদ্দুর তাপ। সেই জন্যই ওই যা ওই কোনো মতে হাতের মাথায় পাইছি সেটুক নিয়ে আইছি। আর একটু কেনাকাটা শাশুড়ির জন্য আর ছোটো জলটার জন্য বাকি রয়েছে, ওইটুক পরে করব। তা যা আনিছি তোমাকে দেখো কি আনিছি। একটা ব্লকের 3 পিস, ওই অ্যাশ কালারের উপরে গোলাপি রঙের ব্লক,
আমি যে জামাটা গায়ে দেয়া আছি এটাও কিন্তু ব্লক প্রিন্টের জামা, গায়ে দেয়াটা আমার। আর এই আরেকটা কিনেছি এটাও ব্লক প্রিন্টের জামা। আর হচ্ছে এইটা হচ্ছে হাতা, মানে আর কি 3/4 হাতা আলাদা দেয়া কাপড়। এটা হচ্ছে সালোয়ারের কাপড়। আর এটা হচ্ছে ওড়না। ওড়নাটা আবার একটু সামনে দুই সাইডে একটু টার্সেল করে দেওয়া আছে। আর হচ্ছে ওই ব্লক প্রিন্ট করা, ছোটো প্রিন্ট মাঝখানে, পাশেরও পায়ের মতো করা। তা এই সিম্পলির মধ্যেই সবসময় পরার জন্য মোটামুটি খারাপ না এগুলো। ওড়নাটাও বড় আছে। আর 3 পিসেরও কাপড় যেটুকু জামার কাপড় দেওয়া আছে মোটামুটি ফ্রি সাইজ, যে কোনো জনার কোনো সমস্যা নেই আর কি, এরকম আছে। আর এলো এই আর একটা 3 পিস কিনেছি। এটা হচ্ছে এটারে কী কালার কব, বাসন্তী কালার আর কি, হলুদ না বাসন্তী রং। ওড়নাটা হচ্ছে এই মাঝখানে একটা গোলাপ ফুল আছে, চারিদিক হচ্ছে এই ধুতরা ফুলির মতন, কোনায় কোনায় 4 কোনায় ধুতরা ফুলির মতন করা। আর ছোট্ট ছোট্ট করে ভিতরে এমব্রয়ডারির মানে আর কি ফুল ফুল করে গেছে এমব্রয়ডারি করে ভিতরে, পুরো ভিতরে আর কি ওড়নাটার। আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়। সালোয়ারের কাপড়টা হচ্ছে ওই চিকেন ডিজাইন করা, চিকেনের ডিজাইন ওই পায়ের কাছে আর কি, পায়ের উপর দিয়ে ডিভাইডার। এগুলো হচ্ছে ডিভাইডার বানালি পরে ভালো দেখা যায়। মানে সাধারণ নর্মাল সালোয়ার বা ওই সোস এগুলো না, এইগুলো এমন করে এই প্রিন্টগুলো করা, এই চিকেনের প্রিন্টগুলো, ওইগুলো ডিভাইডার বানালি আর কি ভালো দেখা যায়। আর এই হচ্ছে 3 পিসের জামাটা। জামাটার বুকের উপরে ওই যে চিকেনের কাজ করা সুতা দিয়ে, ওটা চিকেনের কাজ না, এই হাতায় চিকেনের কাজ। দুই হাতার আর কি ফুল হাতা, এটা ফুল হাতার ওই হাতের কাছে চিকেনের কাজ, আর জামার নিচে যে চিকেনের কাজ, আর বুকির পরে হচ্ছে হাতের ওই সেলাইয়ের কাজ করা বুকির পরে। আর এটা হচ্ছে হলুদ একটা 2 পিস, এটা হচ্ছে বাগনির জন্য কেনা। এটা হচ্ছে সালোয়ারটা নিচে হলো চিকেনের কাজ করা পায়ের কাছে। আর এইটা হচ্ছে জামাটা। জামাটায় হচ্ছে ওই মাঝখানে বুকির উপর চিকেনের কাজ করে লেজ লাগানো, আর নিচে চিকেনের কাজ করা লেজ লাগানো। এটা হচ্ছে 2 পিস বাগনির, হলুদ রঙের, কাঁচা হলুদ রঙের। ওই হলুদ রঙের পছন্দ করলো আমার, আবার আমি আবার করলাম একটা পেস্ট কালারের এরকম সেইটা, কিন্তু না, আমার হলো এই হলুদটা পছন্দ হয়েছে, এটা হলো বাগনির জন্যে। আর এর মধ্যে আছে হচ্ছে একটা 3/4। এটা হচ্ছে আমার ছোটো ঝোলটার জন্য আনিয়েছি। ও হলো এই গরমের মধ্যে 3/4 পরতে যাচ্ছে। এখন আর ট্রাউজার, ফুল ট্রাউজার আর পরার মতন গরম ঠান্ডা নেই, মানে প্রচণ্ড গরম পড়ে গেছে। সেজন্য ওই জন্য 3/4 একটু ছোটো আর কি, হাফ করা যায়। আর এই হচ্ছে আর একটা 1 পিস। এই 1 পিসটা হচ্ছে বাগনির বানানো বানানো 1 পিস আর কি, বানানো জামা। ওই হাতে হলো ওগোই এই শরদিন্দুর নিজেগো কোম্পানির, ওরা এরকম করে বানায় বাসে, ওগো বানানোই আর কি, ওগো ডিজাইন করে এই যে গলার কাছে ব্লক, একেবারে পুরোটাই গলা থেকে একদম নিচে পর্যন্ত ব্লকের কাজ করা। এটা আর কী রঙ কয়, হালকা গোলাপি আর কি, হালকা গোলাপির উপর। এটাও বাগনির গোলাপি রঙের। আর এর মধ্যে আছে হচ্ছে এটা হলো এই আমার যে সাহায্যকারী বাসায়, ওই সাহায্যকারীর ছেলে, ওর নাম হচ্ছে শাওন। ছোটো একটা ছেলে আছে শাওন, ওর এই শাওনের জন্য আনিছি একটা গেঞ্জি, এই যে প্রচণ্ড গরম গেঞ্জি, আর একটা হাফ প্যান্ট, মানে গরমে পরার জন্য শাওনের জন্য ওই আমার সাহায্যকারী ছেলে। তা আজকের ব্লগ এই পর্যন্ত বাইটি বন্ডিরা। তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকলে ভালো রাখো। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাকে সাথে আমার দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সকলে ভালো থাও। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে